আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা কিছু রাসায়নিক যৌগের গাঠনিক সংকেত সম্পর্কে আলোচনা করব। কিছু নতুন নতুন গাঠনিক সংকেত আমরা শিখবো। গাঠনিক সংকেত হলো তার গঠনমূলক তার সংকেত। আমরা আণবিক সংকেত হলো যেমন কোনো কিছুকে ডিরেক্ট লিখি, আণবিক সংকেত H2SO4 এভাবে যে লিখি, এটা হলো তার আণবিক সংকেত। আর এটা গঠনটা কিভাবে হয়েছে, আমি যদি গঠনটা লিখতে যে আমি এখন লিখে দেখিতেছি, এটা তোমাদের গাঠনিক সংকেত। এই দেখো এটা কিভাবে অণু দিয়ে গঠিত, তাই এটাকে আণবিক সংকেত আর এটা হলো গাঠনিক সংকেত। ঠিক এভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ যৌগের গাঠনিক সংকেত শিখবো। চলো শুরু করি। প্রিয় স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য কিছু আমি যৌগের নাম লিখে রেখেছি। রাসায়নিক যৌগগুলো আণবিক সংকেত লেখা, এগুলোর পরীক্ষাতে আসে যে কিভাবে গাঠনিক সংকেত নির্ণয় করতে হয়। চলো এগুলো শুরু করবো। আর এইসব গাঠনিক সংকেত জানার আগে আমাদের অবশ্যই প্রত্যেকটা মৌলের যোজনী জানা দরকার। আমি তাই এখানে সবগুলো যৌগের যোজনীগুলো জানিয়ে দিচ্ছি। এটা এখানে প্রতীক লিখলাম, প্রতীকের সাথে বা প্রতীক কিসের প্রতীক, মৌলের প্রতীক। আর এখানে যোজনী, যেমন আমার এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন আছে, তো আমি এই তিনটারই যোজনী লিখে দিতেছি। হাইড্রোজেনের হলো 1, অক্সিজেনের হলো 2, আর সালফারের হলো গিয়ে 6। মানে এখানে 6টা হাত থাকা লাগবে। এখন দেখো আমি যদি এখানে শুরু করি, এটা তোমরা দেখছো কিছুক্ষণ আগে আমি এটা করেছিলাম। দেখো এখানে সালফার লেখার পর এখানে 2টা হাত দিয়ে দিলাম অক্সিজেনের, এখানে 2টা হাত দিয়ে দিলাম অক্সিজেনের। লেখার পর দেখো সালফারের এখন কয়টা হাত বাকি আছে, আরো 2টা হাত বাকি, এখানে একটা, এখানে একটা হাত। এখন এই হাতে একটা অক্সিজেন, এই হাতে একটা অক্সিজেন। অক্সিজেনের যোজনী 2 পড়ছি যখন, এখানে মাত্র একটা দিয়েছি, তাই আমাদের আরেকটা হাত বাকি আছে, এখানেও একটা হাত বাকি আছে। আর আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1, সো এখানে 1, এখানে 1, শেষ। এটা আমাদের হয়ে গেল। তারপর আছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দেখো এটা আমি এখানে করতেছি। দেখো আমাদের কার্বনের যোজনী আমাদের এখানে লিখে দিই। কার্বনের যোজনী তোমরা জানো না, এখানে কার্বনের যোজনী 4, আর আমাদের নতুন এখানে মধ্যে মৌল আসছে সোডিয়াম, সোডিয়ামের যোজনী আমাদের হলো 1। এখন আসলে এটা যদি আমি লিখি, কার্বনের যোজনী হলো 4, 4-এর জন্য আমি প্রথমত এখানে একটা অক্সিজেনের সাথে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো কার্বনের আর 2টা হাত খালি আছে, 2টা হাত 2 দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। দেখো অক্সিজেন এখানে 3টা ছিল, 3টা লেখা শেষ। এই যে 3টা অক্সিজেন লেখা শেষ। এখন যেহেতু আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তো এখানে একটা হাত, এখানে একটা হাত বের হলো। এখন বের হলে এখানে দেখো আমরা পরবর্তীতে এখন কি বাকি আছে, একটা সোডিয়াম, একটা হাইড্রোজেন। সো এখানে একটা আমরা হাইড্রোজেন দিলাম, এখানে একটা সোডিয়াম দিলাম, শেষ। আমাদের এটাও বের করা আমাদের শেষ। এখানে সোডিয়াম বাইকার্বনেটের গাঠনিক সংকেত এটা। এখন দেখো আমাদের 3 নাম্বার যেটা, 3 নাম্বার হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট আর এটার মধ্যে কোনো পার্থক্য, দেখো এখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করছে সোডিয়াম দ্বারা, সেম একই আমাদের তার মানে লেখা যেমন আছে। এই এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দেওয়ার পর এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এখানে একটা সোডিয়াম আসবে, এখানেও একটা সোডিয়াম আসবে, শেষ। আমাদের এটাও শেষ। এখন দেখো আমাদের এখানে 2টা আছে, একটা হলো নাইট্রাস অ্যাসিড। তোমাদের অনেকে ভুল করে এটা আমি এখানে লিখে দিতেছি, নাইট্রাস অ্যাসিড, এটাকে বলে নাইট্রিক অ্যাসিড। দেখো যেখানে 2 আর 3, ছোটকে সবসময় আস বলা হয় গ্রিক ভাষায়, তো নাইট্রাস এটা 3 বড়, তাই এটাকে বলা হয় নাইট্রিক। তোমাদের উপরের গুলো নামগুলো আমি তারপর লিখে দিতেছি দ্রুত। দেখো এখন দেখো আমাদের এখানে আছে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আমাদের নাইট্রোজেনের যোজনীটা সম্পর্কে জানা দরকার। নাইট্রোজেনের যোজনী 2টা, একটা হলো 3, একটা হলো 5। যেহেতু এটা নাইট্রাস অ্যাসিড, যেহেতু নাইট্রোজেনটা এখানে ছোট ভাই, আমি বললাম একটু আগে, যেহেতু অক্সিজেনের মান ছোট, তার মানে এটা কি ছোট ভাই, তাই ওর যোজনী হলো 3। আর এখানে দেখো নাইট্রিক বুঝছি এটা বড় ভাই, তাই ওর যোজনী 5। ঠিক আছে, চলো আমরা এখন নাইট্রাস অ্যাসিডেটে যদি লিখি, নাইট্রোজেন লিখলাম, ঠিক আছে। সো আমার এখানে 2টা হাত দিয়ে আমি আগে অক্সিজেনকে এখানে দিয়ে দিলাম। এখন আরেকটা অক্সিজেন আছে, সো আমি একটা অক্সিজেন এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের আর কি অক্সিজেন একটা হাত খালি আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, শেষ। এটা হলো আমাদের নাইট্রাস অ্যাসিড। এখন নাইট্রিক অ্যাসিড বলছি যেহেতু, নাইট্রিক অ্যাসিডের যোজনী কত, 5। সো আমি আর সেম নাইট্রোজেনটা লিখলাম আগে। লেখার পর যেহেতু 5, আমি এইখানে একটা দাগ দিয়ে অক্সিজেন দিলাম, এইখানে একটা দাগ দিয়ে অক্সিজেন দিলাম, 2টা অক্সিজেন শেষ। এখন আরেকটা অক্সিজেন বাকি আছে, সো একটা অক্সিজেন এখানে দিয়ে দেন ওর একটা হাত খালি, এখানে আমরা হাইড্রোজেন। এই হলো আমাদের নাইট্রিক অ্যাসিড। আশা করি তোমাদের এইগুলা, এই উপরের 5টা তোমরা বুঝতে পেরেছো। এখন পরের গুলা লিখতেছি। দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেট আর ফসফরাস অ্যাসিড লেখা শেষ। এখন এইটার গাঠনিক সংখ্যা আমি উপরে লিখতেছি। এখন এখানের মধ্যে আমাদের অবশ্যই কার্বনের যোজনী 4 জানি, অক্সিজেনের যোজনী 2 জানি, কিন্তু ক্যালসিয়ামটা আমরা জানি না। চলো আমরা ক্যালসিয়ামটা এখানে লিখে দিই। ক্যালসিয়ামের যোজনী হলো 2। ওকে, তাহলে আমাদের জানা আছে। এখন আসলে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটেরটা যদি এখানে করতে যাই, তাহলে দেখো আগে আমাদের কার্বন দিতে হবে, কারণ এটা কেন্দ্রীয় মৌল। এখন কার্বন দেওয়ার পর আমি এখানে একটা সেম আগের মতো একটা অক্সিজেন এখানে দিয়ে দিলাম। দিলে দেখো আর 2টা অক্সিজেন বাকি থাকে, এখানে একটা, এখানে একটা, অক্সিজেন অক্সিজেন। ওরও একটা হাত খালি, ওরও একটা হাত খালি, 2জনের হাত খালি। আর ক্যালসিয়ামেরও হাত কয়টা, 2টা। তো তারা 2জন একত্রে হয়ে এখানে ক্যালসিয়ামে এসে পড়ে। এটা হলো তোমাদের ক্যালসিয়াম কার্বনেটের গাঠনিক সংকেত।
এখন ফসফরিক অ্যাসিডটা যদি দেখাই, ফসফরিক অ্যাসিড আরো সোজা। ফসফরিক অ্যাসিডে ফসফরাসের যোজনী 5 লিখে দিলাম, বাকি দুটো অবশ্যই তোমরা জানো। তাহলে চলো আমরা লিখি। পি লিখলাম, লেখার পর আমাদের আগে প্রথমে এখানে দুইটা হাত দিয়ে অক্সিজেন দিলাম। দেখো এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা, যেহেতু 5টা হাত। 5টা হাতের পর অক্সিজেন আসলে 4টার মধ্যে একটা দেওয়া শেষ, এখনো আরো আছে 3টা। 1টা 2টা 3টা, যেহেতু ওদের একটা করে হাত দিয়ে হবে, কারণ অক্সিজেনের যোজনী কত আমরা 2 পড়েছি, কিন্তু এখানে হাত দিয়েছি একটা। তো বাকি একটা হাতে হাইড্রোজেন আছে। দেখো এটা হলো আমাদের এই যে ফসফরিক অ্যাসিডের হলো গাঠনিক সংকেত। তোমরা অবশ্যই বুঝতে পারো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ 3টে নিয়ে আসলাম যৌগ। সেটা হলো প্রথমটা কার্বনিক অ্যাসিড, তারপরটা লিখছে পটাশিয়াম ডাইক্রোমেট, 3 নাম্বারটা হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটার অপর নাম ব্লিচিং পাউডার। চলো নামগুলো লিখিয়ে দিই আগে এখানে। ওকে, আমাদের লেখা শেষ। চলো আমাদের অবশ্যই আমাদের মনে হয় এটার মধ্যে কোনোটা যোজনী না জানা আছে। যদি তোমাদের না জানা থাকে তাহলে এখান থেকে দেখে নাও আছে। যেহেতু আমাদের কেন্দ্র হলো এখানে মধ্যে কি কার্বন, তো আমি কার্বনটা আগে লিখলাম। লেখার পর অক্সিজেন যেহেতু আছে এখানে, আমি এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম। আর দুটো অক্সিজেন আছে, সো একটা এখানে একটা এখানে দিলাম। দেওয়ার পরে এই যে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আমাদের অক্সিজেনের হাত দুইটা, সো একটা করে হাত আমাদের বের হলো। যেহেতু দুটো হাইড্রোজেন বাকি আছে এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত শেষ। এখন পটাশিয়াম ডাইক্রোমেট খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র ক্রোমিয়াম বাদে তোমাদের এই দুটো পটাশিয়াম আর ক্রোমিয়ামে তোমরা যোজনী জানো না, আমি ওখানে লিখে দিতেছি। আর অক্সিজেনের যোজনী 2, পটাশিয়ামেরটা আমি লিখে দিতেছি এখানে 1, আর ক্রোমিয়ামের হলো গিয়ে 6। তাহলে এখন যদি আমি লিখি, ক্রোমিয়ামকে দিয়ে লিখবো ক্রোমিয়াম। লেখার পর দেখো ক্রোমিয়ামের উপরে দিলাম একটা অক্সিজেন, এখানে একটা হাত, এখানে একটা দিয়ে অক্সিজেন, এখানে একটা আমি ক্রোমিয়াম লিখলাম। ওকে, এখানে একটা হাত দিলাম। দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে আরো 2টা হাত খালি আছে অক্সিজেন। দেখো এখানে অক্সিজেন 7টা, অনেকগুলো। যত জায়গায় পারো, যে জায়গায় কোনো কিছু দেওয়া যায় না সেখানে আমরা অক্সিজেন ইউজ করে দেবো। এখানে আমি একটা অক্সিজেন ইউজ করে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম হাত। দেখো ক্রোমিয়ামের দেখো সবগুলো হাত হয়ে গেছে, 1 2 3 4 5 6। এখানে দেখো 1 2 3 4 5 6। দেখো এখন আর 2টা পটাশিয়াম আছে, এখানে একটা পটাশিয়াম দিয়ে দিলাম, এখানে একটা পটাশিয়াম দিয়ে দিলাম। দেখি এখন আমাদের এখানে তো অক্সিজেন সংখ্যা ঠিক আছে কিনা। অক্সিজেন আমাদের এখানে ছিল কয়টা? 7টা। দেখি এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5। তার মানে 2টা হয়নি, তার মানে 2টা হয়নি, তার মানে কি আমাদের এখানে আরো অক্সিজেন দিতে হবে। চলো আমি আরো একটা অক্সিজেন এক্সট্রা দিই, তাহলে হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7। তাদের দেখো আবার একটা করে হাত বের করতে পারি। হাত বের করলে এখানে একটা পটাশিয়াম, এখানে একটা পটাশিয়াম, শেষ। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত একটু বড় হলেও এটা পরীক্ষায় অনেকবার আসছে, তো তোমরা অবশ্যই এটা কেয়ারফুলি ভাবে লিখবে। আর তোমাদের শর্টটা দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হয়। তারপর লাস্টে দেখো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা অপর নাম ব্লিচিং পাউডার। তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে ব্লিচিং পাউডারের সংকেত লিখো, তখন ডিরেক্ট এটা সংকেত লিখে দিবে। আর ব্লিচিং পাউডার কিভাবে তোমাদের কাপড় পরিষ্কার করে এটা নিয়ে আমি একদিন আলাদা ভিডিও তোমাদেরকে দেখাবো। এখন দেখো এখানের মধ্যে এটারও গাঠনিক সংকেতটা যদি লিখি, আমাদের অবশ্যই এখানে মনে হয় না 1 2 আর এইটা 3, এই তিনটার মধ্যে শুধুমাত্র ক্লোরিনেটের মধ্যে বাকিগুলোটাই উপরে আসছে। এখন দেখো এখানে শুধুমাত্র ক্লোরিনেটটা নাই, ক্লোরিনেটটা এখানে লিখলাম 1। তাহলে চল লিখি। তাহলে এখানে যদি লিখতে যাই, তাহলে সিএ লিখলাম, এখানে একটা হাত ও, এখানে একটা সিএল, যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2 তাই এখানে একটা হাত আসলো, আর এখানে একটা ক্লোরিন, শেষ। এই হলো আমাদের ব্লিচিং পাউডারের গাঠনিক সংকেত। তা আশা করি স্টুডেন্ট তোমরা আমার সকল গাঠনিক সংকেতগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের সলভ করে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ।